হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রাখি সিম্পলি ব্লগ। আজকে হচ্ছে গোপালের ছয় ষষ্ঠী, যেটাকে আমরা এখানে আমাদের ভাষায় ছাটিয়ারি বলে থাকি। ছয় ষষ্ঠী ছাটিয়ারি দুটোই এক। তো আজকে ছোট্ট করে গোপালের জন্য একটু আয়োজন করা হচ্ছে। জানি যেখানে পুরো দেশ কারোই আনন্দ করার মতো এখন সময় নয়, তাই কিন্তু গোপালের যেহেতু ছয় ষষ্ঠী, তো একটু তো আয়োজন করতেই হবে। তো সেই জন্য ঠাকুরকে তো আর বাদ দেওয়া যায় না, ঠাকুরকে নিত্যভোগ দিতেই হয়। তো সেটা ভেবেই একটুখানি সামান্য আয়োজন করা হয়েছে ছয় ষষ্ঠীর দিনে। তো তোমাদেরকে দেখাবো এখন যে আমরা কীভাবে কী করছি। চলো। সকালবেলাতে বাজারে গিয়ে এই সমস্ত শাক সবজি সব নিয়ে এসেছি। তো মা কিন্তু এর মধ্যে কাটাও শুরু করে দিয়েছে। আর এখানে দেখো মা কিন্তু এবারে কেটে নিয়ে শাক সবজি কিন্তু তারপর 5 রকম ভাজা আরম্ভ করে দিয়েছে। কুমড়োগুলো হয়েছে, আর একটু ভাজা হবে, একটু লাল হবে না, একটু লাল হবে। কাঁকড়োটা একসঙ্গে দিয়েছো? হ্যাঁ, কি করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ। আলু আরও আছে ওর মধ্যে? না, আলু না, ওই যে ওখানে আরও কেটে রেখেছি আমি। দেখো আর কাটবো কি, দেখো ওখানে 6 টুকরো হয়েছে। মা এখানে সব মোটামুটি ভাজাভুজিগুলো করছে, আমি শুধু কেটে দিয়েছি। মা সব ভাজাভুজি রান্না সব কিছু মাই করবে ভোগটা। এখানে মা বেগুন ভেজে নিয়েছে, কুমড়ো, পটল, কাঁকরোল, আলু, আরও কিছুটা আলু আছে ভাজা হবে। আর এখানে সব সবজিগুলো কেটে রাখা হয়েছে, টমেটোর চাটনি হবে। আর এইখানে বেগুন আর কুমড়োটা আলাদা করে রাখা হয়েছে, এটাকে মা আলাদা করে ভেজে তারপরে এটা ভেজে নেবে না, আগে ভেজে নেবে, ভেজে নিয়ে তারপর তরকারি দেবে, তাই তরকারি স্বাদটা ভালো হবে। তো যে কটা আলু রয়েছে বাকি সেটা ভেজে নেওয়া হচ্ছে। সমস্ত কিছু সবজি কেটে দিয়েছি। সবজির মধ্যে এখানে রয়েছে ডাঁটা, আলু, বরবটি, কচু, কুমড়ো, বেগুন, মূলা, আর কি রয়েছে মা, পটল, কাঁকরোল, কাঁচা কলা, না অনেক কিছু রয়েছে। এখানে কুমড়ো বেগুন তো ওখানে আলাদা করে কাটা আছে। এখানে টমেটো চাটনি হবে, আদা রয়েছে, আদা বাটা দেওয়া হবে, আদা কাঁচা লঙ্কা খিচুড়িতে আর খিচুড়ি ভোগে আর তরকারিতে। সমস্ত রকম ভাজা এখন চলছে। পায়েস হয়ে গেছে না, পায়েসটা করে রাখা হয়েছে। পায়েস করে রেখে দিয়েছো, অল্প করে করেছো না? হ্যাঁ ঠিক আছে। আলুগুলো আগে দিচ্ছ নাকি? আলুগুলোকে দিয়ে দিচ্ছি। হাড়ির ভিতরে হাড়ি ঢুকে গেছে। আস্তে একটু নিচে তো ভেঙে যাবে। ইয়ে বাবা, আরে এটা বসে যাবে, উল্টো উল্টো বসে যাবে। দাও আমাকে, দাম দেখছি। বসে হাঁড়ি বার করা হয়ে গেছে, হাঁড়ি বার করে এবার তো মায়ের সমস্ত ভোগ রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু বেশি কথা বলছিলাম, মা কিন্তু ভোগ রান্না করার সময় শুধু হুঁ আর হাই করছিল। যেহেতু মা বলে কি ঠাকুরের ভোগ রান্না করার সময় বেশি কথা বলা উচিত না, তো ঠিকই বলেন। যাই হোক, তো এবারে দেখো এখানে সমস্ত কিছু ভোগ কমপ্লিট। তো মা এখানে খিচুড়ি ভোগ করেছে, যেটা একবারে ধোঁয়া উঠছিল। তার সাথে এই যে মায়ের একটা ঘ্যাট তরকারি, এটাকে 5 মাসের তরকারি বলছিলাম, সেই তরকারিটা, 5 রকমের ভাজা, তার সাথে হচ্ছে টমেটোর চাটনি আর পায়েসটা মা প্রথমেই করে নিয়েছিল। তো সমস্ত কিছু এখানে কমপ্লিট করা হয়ে গেছে। এবারে মা শুধু এগুলোকে ঠাকুরের জন্য নিবেদন করবে থালায় সাজিয়ে। ভোগ রেডি। মা 5 রকম ভাজা, তরকারি, 5 মাসের তরকারি, চাটনি, পায়েস। মিষ্টি দাও নি, মিষ্টিটা দিয়ে দাও। শিরা খাবি গপু? মিষ্টি শিরাটা দিয়ে দাও। আর তুলসী পাতা দিতে বলেছে কি? না গো, ওটা তুলসী পাতা দেয়।
এখানে আমাদের গোপাল সোনা একেবারে রেডি, সুন্দর করে সেজে গুজে নতুন একটা জামা যে জন্মাষ্টমীতে নিয়েছিলাম, তো এই জামাটা পরেছে। ঠাকুরের ভোগের সামনে বেশি কথা বলবো না, একটু দূরে চলে যাই। এই যে ঠাকুরের ভোগ একেবারে তৈরি, মা সমস্ত কিছু করেছে। আমি শুধু সবজিটা কেটে দিয়েছিলাম, কারণ আমার তো যেহেতু দীক্ষা হয়নি, তো দীক্ষা ছাড়া তো এত কিছু মানে অন্নভোগ রান্না করা যায় না, তো মাই রান্না করেছে। এই যে খিচুড়ি ভোগ, 5 মিশালি, মানে অনেক 5 মিশালি কেন, এটা 8-9 মিশালি তরকারি হয়ে গেছে। এখানে রয়েছে আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, চাটনি, মিষ্টি, রসগোল্লা, পায়েস। তুমি সর্বদা তুলসা দিচ্ছ নাকি? তাহলে এখানেও দিয়ে দাও যখন দিয়েছো। জন্মাষ্টমী সাজানোটা এখনো রয়েছে, বেলুনগুলো। আর ফাইনালি আজকে গোপাল এখানে ভোগ গ্রহণ করার পর সন্ধ্যাবেলায় দোলনা থেকে নামানো হবে। 6 দিন দোলনাতে খুব দূরেছে। গরম প্রদীপ জ্বালালেই মানে গরমের চিন্তা। দেশলাই, হ্যাঁ এখানে তো দেশলাই নেই, দাঁড়াও নিয়ে আসছি। এখানে রেখে দিচ্ছি দেশলাইটাই নাও। মঙ্গলকারম ভক্তজনং চা জগম তৎপদং শ্রীকাং গুরুবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ। তো ফাইনালি সব কিছু তৈরি হয়ে গেছে। মা ভোগ রান্না করে ফেলেছে। ভোগ, 5 মিশালি তরকারি, ভাজা, 5 রকমের চাটনি, পায়েস, মিষ্টি এনেছিলাম, সব কিছু হয়ে গেছে। আর এই দেখো আমি পুরো ঘেমে একেবারে যাচ্ছি, ভাদ্র মাসের পচা গরম যাকে বলে। আর এদিকে ফ্যানও বন্ধ করে দিয়েছে মা, কারণ মা এখন ওখানে ধূপ ধূপ জ্বালাচ্ছে। মা এবার ভোগ দিয়েও দিয়েছে গোপাল ঠাকুরকে। কেন আমি সরিয়ে দিয়েছিলাম, জন্য গরম লাগছে গো। জয় গোবিন্দ জয় গোপাল গোপালায় নমঃ। জগদীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শিরাধিকা প্রাণধন মুকুন্দ মুরারি। হরির নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মন ঈশ্বরজনম যায় দিনে দিনে। দিন গেল মিছ কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধা কৃষ্ণের চরণ বিন্দে। কৃষ্ণ ভোজি বাস্তরে সংসারেতে আইনু মিছু মায়াবদ্ধ হইয়ে বৃক্ষসম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডালো ভাঙ্গি পড়ে কালো রূপে সংসারেতে পক্ষ বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে নন্দের আলোয় কৃষ্ণ।
গোপালকে এখন ভোগ দিয়ে এসেছি আর এসে পাখার তলায় বসে আছি। মা ফ্যান বন্ধ করে এখন গোপালের কীর্তন গাইছিল। জয় গুরু জয় গুরু। মাসিদেরকে দেখাবি এখানে আছেন। তো এখানে আমরা ভোগ খেতে বসে পড়েছি, পুজো পাঠ কমপ্লিট। এখানে তরকারি 5 রকম ভাজা, ভোগ নিয়ে খেতে বসে পড়েছি, মা বসে পড়েছে। তো ব্লগটা ভিডিওর এখানেই শেষ করছি, দেখা হচ্ছে